নবী গো 3 দিন যাবত আমার পেটের মধ্যে খাবার যায় না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম রাইকা বলেন আবু বকর, ও আবু বকর, আপনার যেরকম 3 দিন যাবত পেটের মধ্যে খাবার নাই, আমি নবীরও সেইভাবে পেটের মধ্যে খাবার নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে এই কথা বললেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূরুন আলা নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী রাউফুর রহিম নবী যখন এই কথা শোনার পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে নবীজি দেখলেন ওই পাশে একটা ঘর দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। ওই ঘরের মধ্যে কি ডাকলেন, ও বাড়িওয়ালা, বাড়ির মধ্যে আপনারা কি আছেন, বাড়ি থেকে একটু বের হন। বাড়ির মধ্যে পুরুষ লোক, যে উম্মে আবু মাহবাব ছিলেন, উনি সেই ঘর থেকে ওনার ছাগলকে খাওয়ানোর জন্য তিনি বাহির হয়ে গেলেন। উনি মাঠের মধ্যে খাবার এই ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য বাহির হয়ে চলে গিয়েছেন। ঘরের মধ্যে পুরুষ বলতে কেউ নাই, একজন ছেলে আছে আর ওনার স্ত্রী আছে। সেই নবী যখন ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছেন, ঘর থেকে আওয়াজ আসলো, ঘরের মধ্যে তো পুরুষ লোক কেউ নাই, তবে আমি আছি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, আপনার ঘরের মধ্যে কোনো খাবার আছে, আপনার ঘরের মধ্যে কোনো কিছু খাওয়ার জন্য কোনো কিছু আছে, কোনো কিছু যা কিছু আছে আপনি আমাকে একটু দেন, আমরা কিনে নিব। এই কথা যখন বললেন, উম্মে মাহবাব ঘর থেকে ডাইকে বললেন, কে তো কে, আপনি কে, আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। আবার যে ছাগলের পালগুলা ছিল, সেই ছাগলের পালগুলা কিনে আমার স্বামী আবু মাহবাব মাঠের ময়দানে চলে গিয়েছে। অবশিষ্ট আমার একটা বকরি আছে, সেই বকরি দুধ দেয় না, সেই বকরির পা ভাঙা, অসুস্থ অবস্থার মধ্যে আছে। অনেকদিন যাবত বকরিটা অসুস্থ, আমার ঘরের মধ্যে খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই। তবে আমরা মক্কাবাসী, আমাদের একটা খাসিয়ত, মদিনাবাসী আমাদের একটা খাসিয়ত হচ্ছে, কোনো মেহমান যখন আমাদের কাছে যখন কোনো কিছু চাই, আমরা তাদেরকে আপ্যায়ন করি। কি করি? তাদেরকে আপ্যায়ন করি। এটা আমাদের বংশ পরম্পরা হয়ে চলে আসছে। কিন্তু আপনারা আজকে আমার ঘরের মধ্যে আসছেন, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার নবী সাহাবী ডাইকা বলেন, আপনার ঘরের মধ্যে কোনো খেজুর কি নাই, খেজুরও নাই, কুরমা কি নাই, কুরমাও নাই, দুধ কি নাই, না দুধও নাই। আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, আমার ঘরের মধ্যে খাবার খাওয়ার মতো কোনো কিছু না, আপনারা আমাকে মাফ করবেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন তাকিয়ে দেখেন, পাশের মধ্যে যে বকরি অসুস্থ ছিল, ওই বকরি অসুস্থ বকরিকে দেখা যাচ্ছে। আমার নবী রাইকা বলেন, ও আবু মাহবাব, শুনো, তোমার ঘরে যেহেতু খাবার কোনো কিছু নাই, তবে আমি নবীকে একটা উদাহরণ, একটা অনুমতি দাও, যে তোমার ঘরের মধ্যে যে বাদাটা অসুস্থ ছাগল আছে, ওই ছাগলের যে ছাগলটা আছে, ওই ছাগলের আমাকে অনুমতি দাও যে ওই ছাগল থেকে আমি দুধ দহন করবো। সুবহানাল্লাহ বলি। উম্মে মাহবাব এটা বলে যে আপনি দুধ দহন করবেন, দুধ নেবেন, তবে আমার বকরি যেটা আছে অসুস্থ বকরি, ওইটা দুধ দেয় না, দুধ দিবে কেমনে? তাই সে অসুস্থ অবস্থায় সে হাঁটতে পর্যন্ত পারে না, খাইতে পারে না, সে দুধ কিভাবে দিবে? দুধ তো দিতে পারবে না। তখন আমার নবী বলেন, ও উম্মে মাহবাব, তুমি আমাকে একটু অনুমতি দাও যে আমি এই বকরি থেকে দুধ দহন করব। তখন উম্মে মাহবাব তিনি যখন অনুমতি দিলেন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরুন আলা নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির কাছে গেলেন, গিয়ে বলেন, ও বকরি। তখন উনি আল্লাহর দরবারে হাত তুললেন, ওগো আল্লাহ, এই বকরির মধ্যে দুধ দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। এই কথা যখন আমার নবী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির ফরিয়াদকে কবুল করে বকরি নিজেই ছাগল হাঁটতে পারতো না, ওই ছাগল এখন হাঁটে। ওই ছাগল এখন হাঁটে। ওই ছাগলের দুধের স্তনের মধ্যে এমন ভাবে দুধ আসছে যেই রকম সুস্থ
গর্ভ হওয়ার পর যেরকম দুধটা তার স্তনের মধ্যে আসে, এর চাইতে বেশি আর স্তনের মধ্যে দুধ চলে আসছে। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ডাইকে বলে, উম্মে বাবা, উম্মে বাবা, তুমি যাও, তোমার ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে দুধ দহন করার জন্য কি কি পাতিল আছে, কি কি আসবাবপত্র আছে, তুমি আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলি। কখনো কিন্তু উম্মে বাবা জিজ্ঞাসা করেন না যে আপনি কে, আপনার নাম কি, আপনার পরিচয় কি, কোনো কি জিজ্ঞাসা করলেন না। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবীজি যখন উম্মে বাবাকে বলে, উম্মে বাবা, তোমার ঘরের মধ্যে দুধ দহন করার মতো কি পাতিলগুলো আছে আমার কাছে নিয়ে আসো। আমার নবী তোমার এই পাতিলগুলো দুধ দিয়ে ভরে দিয়ে দিল। সুবহানাল্লাহ। উম্মে বাবা বলেন যে আমার পক্ষে হাঁটতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, খাইতে পারে না, আমার পক্ষে স্তনের মধ্যে দুধ কে নিয়ে আসবে। উনি যখন দেখলো দুধ চলে আসছে, উনি অবাক হয়ে গেলেন, তাকিয়ে আছেন, নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন, নবী কথা মুবারক বলছেন, উম্মে বাবা কথা মুবারক শুনছেন। সুবহানাল্লাহ। উম্মে বাবা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, তোর পক্ষে যেটা দুধ আসছে ঘরে করে কিছু পাতিল আছে। উম্মে বাবা যাও তো পাতিল নিয়ে আসো। উম্মে বাবা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে পাতিল নিয়ে আসলেন। আসার পরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা দরবারের মধ্যে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাজিরা দেওয়ার পরে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূরুন আলা নবী, আমার নবীজি উম্মে বাবার যে পাতিলগুলো আছে সব পাতিলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ দিয়ে তার পাতিলগুলো ভরে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। উম্মে বাবা অবাক হয়ে তাকিয়ে আছেন, কেমন মানুষ যে আমার বকরি ছাগল দুধ দেয় না, খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এমন ভাবে দুধ আসছে। আমার ঘরে যা পাতিল ছিল সব পাতিল ভরে গিয়েছে। আমার নবী বলেন, উম্মে বাবা, ও উম্মে বাবা, তুমি অনুমতি দাও, এখন আমি দুধ দহন করবো। সুবহানাল্লাহ বলি। নবী বলেন, উম্মে বাবা, তুমি এখন আমাকে বলো, আমাকে অনুমতি দাও, আমি দুধ দহন করবো। আমার নবীকে উম্মে বাবা অনুমতি দিয়ে দিলেন। আমার নবীজি সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিকের জন্য আজকে এই ঘটনা হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকরকে বলে, আবু বকর, ও আবু বকর, শোনো, তোমার পেটের মধ্যে খিদা আছে, 3 দিন যাবত তুমি কিছু খাও না, তুমি যেরকম 3 দিন যাবত কোনো কিছু খাও না। ও আবু বকর, তুমি তাকিয়ে দেখো, আবু বকর, আমার পেটের মধ্যে 3 দিন যাবত কোনো কিছু খাবার যায় না। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারক দিয়ে ঝরে ঝরে করে পানি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিয়াদবি মাফ করে দিবেন। আমার নবী বলেন, আবু বকর শোনো, তুমি আবু বকর শুনে নাও, তুমি তোমার পেটের মধ্যে খিদা আছে আবু বকর, এই আবু বকর তুমি আসো, তোমাকে আগে দুধ দহন করে তোমাকে আগে দুধ পান করাই। সুবহানাল্লাহ বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর, তোমার যতটুকু তৃপ্তি সহকারে তোমার পেটে যতক্ষণ মন চাই, ওই আবু বকর তুমি ততক্ষণ দুধ খাইতেই থাকো। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ বলি না। আমার নবী বলেন, আবু বকর, তোমার যতক্ষণ মন চায় তুমি আবু বকর এই বকরিটাইকা দুধ পান করতেই থাকো। সুবহানাল্লাহ বলি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ যত সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় নবীর সাথে হিজরত করেছেন, প্রত্যেকটা সাহাবী ওনাদের মন ইচ্ছা মত যা পেয়েছে, যা খাইতে মন চেয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকলেই যখন পান করা শেষ হলো, আমার নবী ডাইকে বলে, আবু বকর, ও আবু বকর, তোমার খাওয়ার জন্য আর কিছু দরকার আছে? না ইয়া রাসূলুল্লাহ, যা কিছু খেয়েছি, বাকি মদিনার যে রাস্তাগুলো আছে ওই রাস্তা পর্যন্ত আমার দিন চলে যাবে। সুবহানাল্লাহ। ওই আবু বকর, আর চাইবানি, আর খাইতে মন চাই রে আবু বকর। ওই আবু বকর, তোমার যদি আবার মন চায়, আবু বকর তুমি আমাকে বলো, তোমার যদি কোনো জিনিসপত্র থাকে আবু বকর আমার কাছে নিয়ে আসো। ওই আবু বকর, তোমার যা কিছু মন চায়, তুমি ওই তোমার আসবাবপত্র যদি কোনো কিছু থেকে থাকে, তুমি এই আসবাবপত্র বলে নাও। আবু বকর যা তোমার মন চায় তা করতে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, আমি চাকিয়েছি ইয়া রাসূলুল্লাহ, মদিনার যেই পথগুলো আছে, যেই পথগুলো আছে ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি পথ এমনি এমনি যাইতে পারবো। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী কি করলেন? সবার খাবার যখন দুধ দহন করা, দুধ পান করা শেষ হলো, আমার নবীজি দুধ দহন করলেন, দুধ পান করলেন। পান করার পরে আমার নবীজি বকরিকে বললেন এবং কি বকরির জন্য দোয়া করলেন, ও উম্মে মাবাদ, তোমার বকরি অনেক দিন হায়াতে বাঁচবে। সুবহানাল্লাহ। যে বকরি অসুস্থ অবস্থায় খাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, কোনো জায়গায় হাঁটতে পারে না, ওই বকরির জন্য আমার নবী দোয়া করলেন, ও উম্মে মাবাদ শোনো, তোমার যে বকরিটা আছে ওই বকরিটা অনেকদিন যাবত দুনিয়াতে বাঁচবে। সুবহানাল্লাহ বলি। নবীজি দোয়া করে নবী চলে গেলেন। উম্মে মাবাদ নবীজির চেহারা মুবারকে তাকিয়ে আছেন। চেহারা মুবারক দেখে দেখে তিনার এমন ভাবে মায়া লেগে গেছে, এমন চেহারা মুবারক দুনিয়ার মধ্যে আর কোথাও দেখেন নাই, মক্কার মধ্যে দেখেন নাই, মদিনার মধ্যে দেখেন নাই। উম্মে মাবাদ তাকিয়ে আছেন। যখন চলে গেলেন, উম্মে মাবাদের চোখ আর ফিরায় না। উম্মে মাবাদের চোখ সর্বদাই নবীর চেহারা মুবারক ওনার চোখের মধ্যে ভাসতে থাকে। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বসে বসে নবীকে চেহারা মুবারক চোখের মধ্যে ভাসতেছিলেন, ভাসাইতেছিলেন। হঠাৎ করে পাশ দিয়ে চলে আসেন ওনার স্বামী আবু মাবাদ। আবু মাবাদাই বলে, ওই স্ত্রী আজকে বাড়ির মধ্যে এমন একটি গ্রাম পাইতেছি রে স্ত্রী, যে গ্রাম আমি আমার যে এই পর্যন্ত আমার জীবন আছে, জন্ম থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত আমি কি গ্রাম আমি কোথাও পাই নাই। বলো আমার বাড়ির মধ্যে কে আসছে? সুবহানাল্লাহ বলে। ও উম্মে মাবাদ, তুমি এত আতরের সেন্ট কোথা থেকে আনছো? আরে উম্মে মাবাদ, আমার তো খাওয়ার মতো কোনো কিছু ঘরের মধ্যে নাই, টাকা পয়সা কোনো কিছু নাই। ওই উম্মে মাবাদ, আমি একদিন কাজ করলে বকরি নিয়ে বাজারের মধ্যে বকরির দুধ নিয়ে বাজারের মধ্যে গেলে বিক্রি হওয়ার পরে কিছু টাকা হলে বাজার নিয়ে আসতে পারি। বকরি যদি দুধ না দেয়, টাকা নাই, টাকা থাকে না। ওরে উম্মে মাবাদ, ওরে উম্মে মাবাদ, তুমি এত সুন্দর সেন্ট কোথা থেকে লাগিয়েছো? আমার বাড়ির মধ্যে কে আছে, কে এসেছে, সত্যি করে বলো। উম্মে মাবাদ কাঁদতে কাঁদতে বললেন, ও আমার আবু মাবাদ, আমার স্বামী, শুনেন, আমার ঘরের মধ্যে কে আসছে আমি তার নাম জানি না, তো তিনার নাম আমি একটি নাম রেখেছি, ওনার নাম হচ্ছে রহমাতুল্লাহ। উনি নবীকে কোনো সময় দেখেন নাই, নবীর চেহারা মুবারক দেখে পাগল হয়ে গিয়েছে। দেখে বলে, আমার স্বামী আবু মাবাদ, কে আসছেন উনি আমি চিনি না, তবে আবু মাবাদ আমার স্বামী, শুনেন, ওনার চেহারা মুবারকের বর্ণনা আমি দিতে পারি। ওনার চেহারা মুবারক কেমন ছিল, ওনার হাত মুবারক কেমন ছিল, ওনার চোখ মুবারক কেমন ছিল, ওনার মাথা মুবারক কেমন ছিল, ওনার জবান মুবারক কেমন ছিল, ও আবু মাবাদ আমার স্বামী, আমি সেই বর্ণনা আমি আপনার কাছে বর্ণনা দিতে পারি। সুবহানাল্লাহ। উম্মে মাবাদ যখন ডাইকে বলে, স্বামী, ওগো স্বামী, যিনি আজকে আমার ঘরের মধ্যে আসছেন, আমাদের বাড়ির মধ্যে আসছেন, তিনার নাম আমি রেখেছি রহমাতুল্লাহ, তিনার নাম আমি রেখে দিয়েছি মুবারক। সুবহানাল্লাহ। নবীর নাম কি দিয়েছে? মুবারক নাম কি দিয়েছে? ওই নবীর নাম চেনে না, নবীকে দেখে না, কোনো সময় দেখে না, নবীর পরিচয় সাহাবায়ে কেরাম দিতে চাইছে, নবী না করেছেন, আমার পরিচয় দেওয়া লাগবে না, আমাকে যে একবার দেখবে সে আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন উম্মে মাবাদ বলেন, আমি কি নাম দিয়েছি মুবারক। মুবারক আসলেন আমার ঘরের মধ্যে। আবু মাবাদ বললেন যে মুবারক কেমন? তখন উম্মে মাবাদ বলে, স্বামী, মুবারক যখন দূর থেকে যখন আসতেছিলেন, আমি ওনার দিকে তাকিয়েছিলাম, দেখলাম দূর থেকে দেখা যায় অনেক লম্বা একজন নূর একজন আসতেছেন। আবার যখন কাছে আসলেন, সামনে যখন আসলেন, দেখা গেল যে আমার ওই ওনাকে মোবারককে দেখা গেছে। সামনে আসার মধ্যে আবার লম্বাও না, বাকিও না, যে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। অনেক মানুষ হয়, কেউ লম্বা হয়, কেউ বাকি হয়, কেউ দেখতে একটু সুন্দর হয়, কেউ আবার দেখতে একটু কালা হয়। আমার নবীর বর্ণনা দিচ্ছেন না, কাসিমুন আসিমুন কাসিমুন, আমার নবীর চেহারা যে দূর থেকে দেখলে যেরকম সুন্দর লাগে, দাম আসছে এর চাইতে আরো বেশি সুন্দর লাগে। যে বলে সুবহানাল্লাহ। নবীর চেহারা ওরকের উচ্চতা মুবারক, উনি বর্ণনা দিচ্ছেন আসিমুন কাসিমুন, দূরতে যেরকম লম্বা দেখা যাচ্ছে, উনি যখন সামনের দিকে আসছেন আরো ওনাকে আরো দেখা যাচ্ছে সুন্দর, যতই সামনে আসছেন ততই আরো সুন্দর দেখা যাচ্ছে। আসিমুন কাসিমুন যে বলে সুবহানাল্লাহ। উম্মে মাবাদা এটা বলে, ও স্বামী, আবার তিনি যখন আমার সামনে আসলেন, ও স্বামী আমার সামনে আইসা তিনি বললেন, তোমার ঘরের মধ্যে কিছু আছে নি? তুমি যেভাবে কথা মোবারক বলতেছিলেন মনে হচ্ছে কথা মোবারক নয়, যেন একটা মুক্তা মোবারক ঝরতেছে। সুবহানাল্লাহ। বলে যদি উনি যখন কথা বলে, না জুড়ে, না আবার আস্তে, না কথা অস্পষ্ট, না আবার স্পষ্ট, এমন ভাবে কথা বলে, কথা মোবারক বলতে বলতে উনি যখন কথা বলে যেমন মুক্তা মোবারক ঝরতেছে। ও আবু মাহবাব স্বামী আমার, উনার চেহারা মোবারক দেখে আমি পাগল হয়ে গিয়েছি। ও আবু মাহবাব স্বামী আমার, উনি যখন থেকে চলে গিয়েছেন আমার ওই দিন থেকে আর পেটের মধ্যে খাবার যায় না। দুপুরের খাবার খাইতেছিলাম, বসতেছিলাম, ও আবু মাহবাব স্বামী আমার, আমি ওনার চেহারা মোবারক খাইতে যখন বসতাম আমার চেহারা মোবারক চোখের মধ্যে ভেসে গিয়েছে। আমি আর খাইতে পারি নাই, আমার চেহারা মোবারক বাসার কারণে আমার পেট এমনি ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, আল্লাহর বন্ধু যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরূদ সাল্লাল্লাহু। বলতেছিলাম আবু মাহবাব বলে উনার কথা আবার আবার কেমন ছিল, আবার একটু বর্ণনা করো। তখন উম্মে মাহবাব বর্ণনা করলেন উনার দেহ মুবারক কেমন ছিল। বুঝি পেট মুবারক দিকে তাকালে বুক মুবারক পর্যন্ত, সিনা মুবারক পর্যন্ত পেট মুবারক যেরকম আর সিনা মুবারক সেই রকম। সুবহানাল্লাহ। কাসিম কাসিম, কোন মানুষে দেখা যায় পেট উঁচু হলে বুক নিচু, বুক উঁচু হলে আবার পেট নিচু, কোন সকল সময় সুন্দর দেখা যায় না। তবে আমার নবীজির দেহ মুবারক এমন ছিল, কাসিম কাসিম বর্ণনা করছেন, উম্মে মাহবাব এমন সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ওনার চেহারা মুবারক, দেহ বডি মুবারক দূর থেকে দেখা গেছে সুন্দর, দাঁড়িয়ে আসতেন আবার আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলি। কাসিম কাসিম, সুন্দরের সুন্দর যদি কোনো কিছু থাকে তার চাইতে সুন্দর থাকে, ওইটাই হচ্ছে ওই মুবারকের চেহারা মুবারক, মুবারকের দেহ মুবারক, মুবারকের প্রতি মুবারক। সুবহানাল্লাহ। এত সুন্দর বর্ণনা উম্মে মাহবাব দিচ্ছেন। এইভাবে বর্ণনা দিয়ে দিয়ে নবীর চেহারা মুবারক, কণ্ঠ মুবারক, কথা মুবারক, পাগড়ি মুবারক কত সুন্দরভাবে বর্ণনা করে দিচ্ছেন। উম্মে মাহবাব বর্ণনা করে শেষ হয়ে গেলে আবু মাহবাব ডেকে বলে, ও স্ত্রী শোনো, আজকে আমি তো ওই মুবারককে পাইলাম না, ওই মুবারকের চেহারা মুবারক দেখতে পারলাম না। ও উম্মে মাহবাব শুনো, আমি আজকে আবার চলে যাচ্ছি মাঠের মধ্যে, ওই মুবারক যদি আবার আমার বাড়ির মধ্যে আসে সর্বপ্রথম তুমি আগে আমাকে জানাইবা। সুবহানাল্লাহ বলি। ও উম্মে মাহবাব, ওই
মুবারক যদি আমার ঘরের মধ্যে আবার আসেন, আর কাউকে জানাবা না, সর্বপ্রথম আমাকে জানাবা, আমি দেখবো। সুবহানাল্লাহ বলি। উনি এই বর্ণনা শুনে উনি বলেছিলেন যে উনি আর কেউ নয়, উনি শেষ জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, নূরুল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উনি আবার মাঠের মধ্যে বকরি নিয়ে ঘাস খাওয়ানোর জন্য আবার চলে গেলেন। ওই দিন উম্মে মাহবাদ ওনার সন্তানকে নিয়ে মদিনার বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পর দেখা যাচ্ছে যে নবীর সাথে যে আবু বকর সিদ্দিক ছিলেন, ওই আবু বকর সিদ্দিককে বাজারের মধ্যে দেখা যায়। যদি বলি সুবহানাল্লাহ। ওনার সন্তান দেখলেন যে নবীর সাথে মুবারক, অর্থাৎ নবীর নাম তো তারা চিনতেন না, ওনার নাম নিজে দিয়েছেন মুবারক। ওনার ছেলেকে বলল, মা, মুবারকের সাথে যে কালকে যে লোকটা ছিল, ওই লোকটা বাজারের মধ্যে দেখা যায়। ও তো মা, আপনি তাকে দেখেন, ওই যে লোকটা দেখা যায়। সুবহানাল্লাহ। ওই কথা যখন বললে, তখন ওনার উম্মে মাহবাদ তাকে দেখলে, আসলে তো কালকে যে মুবারকের সাথে লোক আসছিল, উনি তো বাজারের মধ্যে। উনি গিয়ে তাইকে বলে, ও মুবারকের সঙ্গী সাথী, আপনার সাথে মুবারক যিনি আসছিলেন আমার বাড়ির মধ্যে, ওই মুবারক এখন কোথায় আছেন? সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে বলেন, ব্যাপার কি? মুবারক কে? মুবারক তো আমি চিনি না। বলে, মুবারক তুমি চিনবে না, ওনার নাম আমি চিনি না, তবে ওনাকে দেখে আমি একটা নাম দিয়েছি, কালকে যিনি আপনার সাথে ছিল ওনার নাম আমি দিয়েছি মুবারক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ও নবী আমার নবী খুঁজছেন, কোন নবী কিনা তা জানি না, তোমার চেহারা দেখার পর থেকে আমি উম্মে মাহবাদ আর ঘরের মধ্যে থাকতে পারতেছি না, আমাকে এই মুহূর্তে ওই মুবারকের কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। মুবারক তাইকে বলে, নবী দরবারে তাইকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, তাকে দেখেন কালকে যার বাড়ির মধ্যে দুধ দহন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি তাকে দেখেন কালকে যার বাড়ির মধ্যে গিয়েছেন, ওই উম্মে মাহবাদ আপনার কাছে আসছে। আমার নবী ডাক দিলেন, উম্মে মাহবাদ আমার কাছে আসে। সুবহানাল্লাহ বলে। উম্মে মাহবাদ আশ্চর্য হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার নাম আপনাকে বলি না, আপনি আমার নাম কেমনে জানলেন? আমার নবী বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলেন, ও উম্মে মাহবাদ, কেন আসছো উম্মে মাহবাদ? উম্মে মাহবাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মুবারক যখন থেকে আমি দেখেছি, এরপর থেকে নবী গো আমি খাইতে পারি না, চলতে পারি না, ফিরতে পারি না গো নবী। সর্বদাই নবী গো আপনার চেহারা মুবারক আমার চেহারা আমার চোখের মধ্যে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে, আমি সহ আমার সন্তান সহ, আপনি আমাকে এই মুহূর্তে মুসলমান করে আমাকে ঈমানদার বানিয়ে দেন। সুবহানাল্লাহ। উম্মে মাহবাদ মুসলমান হয়ে গিয়েছে। উম্মে মাহবাদ বাড়ির মধ্যে চলে গেলেন। আবু মাহবাদ আবার বকরি নিয়ে সন্ধ্যা হয়ে চলে আসেন। সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসছেন। আয়েশা উম্মে মাহবাদ, আজকেও কি মুবারক আসছিল? সুবহানাল্লাহ বলি। উম্মে মাহবাদ আইতো না, আজকে মুবারক আসে নাই, আমি মুবারকের কাছে গিয়েছি। সুবহানাল্লাহ বলি। আগে মুবারক নিজে আসছিলেন, আজকে আমি নিজে মুবারকের কাছে গিয়েছি। বুঝি তুমি তো আমাকে জানাও নাই, ওই মুবারকের কাছে শুধু আমি যাই না গো স্বামী, আমি মুবারকের হাত মুবারক ধরে আমি মুসলমান হয়ে ঈমানদার হয়ে গিয়েছি। এই উম্মে মাহবাদ নবীর প্রেমে যতদিন ছিলেন নবীর প্রেমে কাটিয়েছেন। পরে ওনার স্বামী আবু মাহবাদ একসাথে সঙ্গে নিয়ে ওনার সপরিবার সহ আমার নবীর হাত মোবারকে হাত দিয়ে মুসলমান হয়ে গেছেন। যদি বলি সুবহানাল্লাহ। আর যে বকরি ছিল, ওই বকরি অনেক বছর পর্যন্ত বকরিটা বেঁচে ছিল। সুবহানাল্লাহ। নবীজি যখন থেকে এই বকরির জন্য দোয়া করেছিলেন, যে বকরি বাঁচার কথা না, ওই বকরি মতান্তরে 100 বছর বকরিটা বেঁচে ছিল। যদি বলি সুবহানাল্লাহ।
আমার নবী কেমন নবী, ওই নবীকে আমরা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের মধ্যে প্রবেশ করে ফেললেন। নবীজির যে ঘোড়া মুবারক ছিল, উট মুবারক ছিল, ওই উট মুবারক যে জায়গার মধ্যে বসেছিল, ওই জায়গাটা ছিল আমার দয়াল নবীজির নিজের বাড়ি, দলিল করা বাড়ি। 1000 বছর আগে একজন বাদশা আমার দয়াল নবীজির নামে এই বাড়িটা লিখে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই বাদশার নাম ছিল বাদশা তাওবা। নাম কি ছিল? বাদশা তাওবা। সে ছিল ইসলামী জামানাত, ঈসা নবীর জামানার উম্মত। সে বাইবেল পড়ে, সে কিতাব পড়ে, সে দেখলো যে আমার নবী এই দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন। এই জন্য ওই ব্যক্তি নবীজির জন্য একটা বাড়ি, 2 তলা ছাদ মোবারকের বাড়ি, একটা বাড়ি নবীর জন্য বাড়ি দিয়েছিল 1000 বছর আগে। কয় হাজার বছর? 1000 বছর। তাওরাতের মধ্যেও এই ঘটনা বর্ণনা আছে। তখন 1000 বছর আগে যখন ওই বাড়ি লিখে দিয়েছিল, ওই তাওবা একটা চিঠি লিখেছিল, বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি জানি আপনি শেষ জামানার মধ্যে আসবেন। ও নবী, আমি যদি আপনাকে ইহতমে যদি নাও পাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি এই জগতে যদি তো আমি আপনার নবীকে না পাই, তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা চিঠি লিখে যাই। কাল কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মত যখন ইয়া নাফসি বলবে, আমি বাদশা তাওবা, যে বাদশা দুনিয়ার বাদশা ছিলাম, আমি বাদশাও ওই সময় ইয়া নাফসি বলে বলে কাঁদবো। ওগো নবী, আমি আপনার কাছে চিঠি লিখে যাই, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি তাওবাকে আপনি ভুলা যাইয়েন না। সুবহানাল্লাহ। ওই বাদশা তাওবা 1000 বছর আগে একটা চিঠি লিখে গিয়েছিলেন। এমনকি যে ঘর নবীর জন্য বানিয়েছিলেন, ওই ঘরের মধ্যে একজন খাদেম নিয়োগ করলেন। পর্যায়ক্রমে আস্তে আস্তে একজন আনসার সাহাবীর কাছে আসলো, যে বলে সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবীরা এটা বলে, ও দুনিয়ার মানুষ, মদিনার মানুষ, শোনো, মদিনা নবীজি যে উট মুবারক যে জায়গার মধ্যে বসেছে, ওই উট মুবারক ঠিক নবীজির জায়গার মধ্যে বসেছে। আমার নবী এই ঘরের মালিক, আমার নবী এই ঘরের মালিক। নবীর জন্য 1000 বছর আগে বাদশা তাওবা নবীর জন্য বাড়িটা লিখে দিয়েছিল। এমনকি ওই বাড়ি লিখে দিয়ে উনি একটা চিঠি লিখে দিয়েছিলেন, ও মদিনাবাসী, দেখো ওই চিঠি তোমরা পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর শান শুধু এই জগতে নয়, আমার নবীর শান সর্ব জগতে। আমার নবীর শান, উনি কেমন নবী, যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আসলে আনন্দ হবে, মালা দিব গলে গো নবী, মালা দেব গলে। আসলে আনন্দ হবে, মালা দেব গলে গো নবী, মালা দেব গলে। তোমার আশায় দিন সপ্তাহ মাস যায়, তোমার আশায় দিন সপ্তাহ মাস যায়। একবার দিদার দেখা গো নবীজি, একবার দিদার দেখা গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো, মালা গেতেছি আঁখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রইলাম বসিয়া, মাগরিব নামাজ পড়িয়া রইলাম বসিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আঁখি জলে, নবী গো, মালা গেতেছি আঁখি জলে। আল্লাহ হলেন দানকারী, আপনি বন্টনকারী গো নবী, আল্লাহ হলেন দানকারী, তুমি বন্টনকারী। বন্টন পাইয়া খলিফা হইয়া, বন্টন পাইয়া খলিফা হইয়া, জায়গা পাই চরণ তোলে গো নবীজি, জায়গা পাই চরণ তোলে গো নবীজি, মালা গেতেছি
গেতেছি আকি জলে, নবী গো মালা গেতেছি আকি জলে। আবু বকর উমর উসমান আরো আছেন আলী গো নবী, আবু বকর উমর উসমান আরো আছেন আলী। বটন পায়া খলিফা হইয়া, বটন পায়া খলিফা হইয়া, জায়গা পায় চরণ মুবারকের তলে গো নবী, জায়গা পায় চরণ তলে গো নবীজি। মালা গেতেছি আকি জলে, নবী গো মালা গেতেছি আকি জলে। আল্লাহু আকবার বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আসলেন, সকল আনসার সাহাবায়ে কিরাম আমার নবীকে, সকল মনোযোগ, কথা বলবেন না, কথা না বলার জন্য, কথা বলে বাইরে বলবেন, ওয়াজের মজা নষ্ট হয়ে যায়, এটা অবশ্যই ওয়াজের। তাহলে নবী যখন মদিনার মধ্যে চলে গেলেন, সকল আনসার সাহাবায়ে কিরাম কেউ নবীকে হাদিয়া দিচ্ছেন, কেউ হাদিয়া দিচ্ছেন, যার যে সামর্থ্য আছে প্রত্যেকজনের সামর্থ্য অনুযায়ী আমার দয়াল নবীকে হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবীকে হাদিয়া দিচ্ছেন, সকল সাহাবায়ে কেরাম হাদিয়া দিচ্ছেন। 5 দিন একজন ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের এক কোণা থেকে দেখলেন সকল সাহাবায়ে কেরাম নবীকে হাদিয়া দেয়, উনি তাকিয়ে আছেন, ঘরের মধ্যে চলে গেলেন। আবার ওনার মা আম্মা জান পাহাড়ের এক কোণা থেকে আমার নবীকে উনি নবীর চেহারা দেখার জন্য পাহাড়ের মধ্যে উঠলেন। সুবহানাল্লাহ। নবীকে দেখার জন্য পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন, যাই বলেন মা, মদিনাবাসী তো নবীকে হাদিয়া দিচ্ছে, যার যেরকম সামর্থ্য আছে, কেউ সোনা গয়না রূপা যা কিছু সামর্থ্য আছে, প্রত্যেকটা সাহাবী সামর্থ্য অনুযায়ী নবীকে হাদিয়া দিচ্ছে। ও মা, আপনি কেউ হাদিয়া দিবেন না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাইকে বলে, বাবা রে, আমার স্বাদ আছে, সাধ্য নাই। সুবহানাল্লাহ বলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাইকে বলে, বাবা আমার ইচ্ছা আছে, কিন্তু আমি নবীকে হাদিয়া দিতে পারতেছি না। বাবারে, আমার ঘরের মধ্যে তেমন কোনো কিছু নাই যে আমি আমার নবীকে হাদিয়া দিব। আমার মন চায় নবীকে হাদিয়া দিব, কিন্তু মন চাইলে কি হবে, আমার তো দেওয়ার মতো সেরকম সম্পদ নাই, টাকা পয়সা নাই। ও আনাস, আমি দিতে পারতেছি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা শোনেন, মদিনাবাসী তাদের প্রিয় যে বস্তুগুলো আছে, প্রিয় যে জিনিসগুলো আছে, ওই প্রিয় জিনিসগুলা আমার নবীকে হাদিয়া দিচ্ছে। ও মা, প্রত্যেকটা মানুষ তার প্রিয় জিনিসটা হাদিয়া দিচ্ছে গো মা। ও মা, আপনি একটু বলেন, আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তু কি? মা ডাইকে বলে, বাবা রে, ওরে বাবা, তোমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, ওরে বাবা, তোমাকে আমি ছোট কাল থেকে লালন পালন করেছি, অন্যের পরে কাজ করে তোমাকে আমি লালন পালন করেছি। ওরে আমার শোনো, আমার কাছে টাকা দামি না, আমার কাছে পয়সা দামি না, আমার কাছে হীরা দামি না, আমার কাছে সবচাইতে দামি হচ্ছে তুমি আনাস। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পাইলেন, ডাইকে বলেন, মা, ও মা, সবার কাছে টাকা দামি, স্বর্ণ দামি, রূপা দামি, আপনার কাছে যেহেতু আমি আনাস দামি গো মা। ও মা, আপনি যেহেতু টাকা দিতে পারবেন না, পয়সা দিতে পারবেন না, ও মা, আপনি আমাকে আমার দয়াল নবীর দরবারে আমাকে হাদিয়া দিয়া দেন। একজন 10 বছরের বাচ্চা, যেরকম মা ওইরকম ছেলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মা, সবাই যেহেতু হাদিয়া দিচ্ছেন, আপনি মা আমাকে নিয়ে আমার দয়াল নবীর দরবারে আমাকে হাদিয়া দিয়ে দেন, আমি দয়াল নবীর গোলাম হয়ে যাব। কি হয়ে যাবে? গোলাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন নিয়ে গেলেন, ডাইকা আনাসের মা ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
মদিনার মানুষ আপনাকে হাদিয়া দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো টাকা নাই পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো মন আছে কিন্তু দেওয়ার মতো ধন নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী সাত আছে সাধ্য নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে টাকা দিতে পারতেছি না, স্বর্ণ দিতে পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের চাইতে যে আমার কাছে বেশি প্রিয় ওইটাই হচ্ছে আমার আনাস, আমার আনাসকে আপনার দরবারে আজ তারিখা আপনার খাদেম হিসাবে তাকে কবুল করেন। সুবহানাল্লাহ। কেমন মার কেমন ছেলে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন 10 বছরের বাচ্চা যখন দিয়ে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার দয়াল নবীর খেদমত করলেন। কেমন খেদমত জানেননি? নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বয়সে আমার নবীকে তাহাজ্জুদের ওযু মুবারকের পানি আনাস রাদিয়াল্লাহু তাআলা এগিয়ে দিতেন, নবীর হাত মোবারক ধরতেন, পা মোবারক ধোয়াতেন। সুবহানাল্লাহ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করলেন। খেদমত করতে করতে এক পর্যায়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সবচাইতে কাছের একজন খাদেম হয়ে গিয়েছে। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খেদমত করলেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিলেন। আমার নবী এমন ভাবে হাওমাও করে কান্না মুবারক করলেন, ডাইকা বলে আনাস, ওরে আনাস তুমি এত সুন্দর ভাবে আমার খেদমত করেছো। আনাস আমি যদি একটা খেজুর খেয়েছি আনাস তোমাকে আমি একটি খেজুর দিয়েছি। ও আনাস আমি যদি কোথাও গিয়েছি তুমি আনাসকে সাথে নিয়েছি। ওরে আনাস আমি যা খেয়েছি আমি না খেলে তুমিও আনাস খাও নাই, আমি কোনো কিছু না করলে তুমি আনাস করো নাই। ওরে আনাস তুমি শোনো, আজকে তুমি চলে গেলা, শোনো আনাস, আনাস রে তুমি আজকে চলে গেলা, তবে যাওয়ার সমস্যা নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে বেহেশতের মধ্যে ওই আমার সাথে দুনিয়ায় যেরকম খাদেম ছিলা, আর ওই আরশের ময়দানের মধ্যে কিয়ামতের ময়দানের মধ্যে বেহেশতের মধ্যে সর্বদাই তুমি আমার খাদেম থাকবে। সুবহানাল্লাহ। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খাদেমত্ব পেয়েছেন নবীকে ভালোবেসে। কি বেশে? নবীকে ভালোবেসে। ভালোবাসার নাম ঈমান। আলা লা ঈমান ঈমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান ঈমান লা মুহাব্বাত লাহু। নবীজির ভালোবাসা, নবীর মহব্বত যেই ব্যক্তির অন্তরের মধ্যে আছে ওই ব্যক্তি সবচাইতে ইহকালও দামি পরকালও দামি। সুবহানাল্লাহ। নবী সাহাবী ছিলেন, সে আব্দুল্লাহ ইবনে নবী সাহাবী নবীর প্রেমে এমন ভাবে জীবন দিতেন, নবীকে এমন ভাবে ভালোবাসতেন। এক সাহাবীর নাম ছিল, যে সাহাবী নবীর জন্য জীবন দিয়েছে তার নাম ছিল মুসআব ইবনে উমাইর। নাম কি ছিল? মুসআব ইবনে উমাইর। হাদিসের মধ্যে আছে যে হকাল ওলি আল্লাহর নাম মুবারক, সাহাবায়ে কেরামের নাম মুবারক যদি নেওয়া হয় তাহলে তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়, এবং কি সগীরা যে গুনাহগুলো আছে ওই নাম মুবারক নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে গুনাহ মাফ করিয়া, সগীরা গুনাহ মাফ করিয়া তার আমলনামার মধ্যে সওয়াব দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ।